গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? চা করছি তো চলো চা করতে করতে ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিই ভাবলাম। এই তো অনেক দিন আমার বানানো হয়নি। আর সরি টু সে, এখানে একটু যদি আওয়াজ আসে কিছু মাইন্ড করো না, আমার ছেলে কুটকাট কাজ করছে, খুব ছোটো তো, তাই ওকে মানা করলো, শুনবে না। তো চা করতে করতে একটা কথা মনে পড়লো, ভাবি তোমাদের দেখায়। আজ কিন্তু বানাচ্ছি এলাইচি চা, যেটা খেতে প্রচণ্ড ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো বাড়িতে দুধের প্যাকেট, লিকুইডটা আনা হয়নি, আমুলটা। তো এখানে যে স্প্রেটা ছিল সেটা দিয়েই করছি, পাউডার। তো দেখতে পাচ্ছ এখানে আমি চায়ের জন্য সব কিছু নিয়ে বসেই গেছি। তারপর একটা একটা তোমরা যেমন দেখতে পাচ্ছ আর সেরকম গল্পটা শেয়ার করছি। তো আমার ছেলে একটু গান গাইছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বলতেছি এটাকে একটু বলতে গেলাম একটু চুপ কর, তোর বড্ড আওয়াজ আসছে। তো চা এখানে যতক্ষণ বানাচ্ছি হোক, ততক্ষণ একটা কথা বলি তোমাদের। জানো, আমি হট করে সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি। যার জন্য প্রবলেমটা হয় কি, সবাই আমাকে খুব তাড়াতাড়ি আপসেট করে দেয়। দোষটা তাদের নয়, দোষটা আমার। কারণ হট করে কাউকে অত বিশ্বাস করতে নেই। কিন্তু ওই যে মা বাবার একটা শিক্ষা বলেছে যে অবশ্যই কাউকে খারাপ ভেবো না, সেটা ভুলতে পারিনি। তাই চট করে আগে কারো খারাপটা না এসে আগে ভালোটাই আসে। আশা করি তোমাদেরও এটাই হয়। তো চাটা হতে হতে বলি, এলাইচি চা বড্ড খেতে ভালো লাগে। তো চা তো করছি, তার সঙ্গে ভাবলাম একটু দুটো কথাও শেয়ার করে নিই। সারাদিন প্রচুর ব্যস্ততার মাঝে যদি দু একবার তোমাদের সাথে কথা বলে নিই, আশা করি ভালো হবে বন্ধুরা, কি বলো? তো চটপট আমি এখানে চাটা ছেঁকে নেব। আশা করি তুমি আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাচ্ছ তোমরা সবাই, কিছু করার নেই, ঘরটাও খুব ছোট, আর সেই কারণে আমি আলাদা করে কোথাও যেতেও পারবো না। যার জন্য চটপট আমি চাটা ছেঁকে নিলাম। তো যেটা বলছিলাম, চাটা ছেঁকে নিয়ে এখানে আমি চটপট ভাবলাম মাকে দিয়ে আসি। সন্ধ্যের টাইম, সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে, তোমাদের আমি দেখাবো। সন্ধ্যে দেওয়া হয়ে যাওয়ার পরেই আমি চা করতে এসেছিলাম, কারণ একটু চা না খেলে সন্ধ্যেটা যেন সন্ধ্যে মনে হয় না বিকেলের পর। তো এই হলো চা, এলাইচিওয়ালা। তোমরা বাড়িতে করে খেও, শীতকালে এলাইচি চা খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এইভাবেই ছোট ছোট দিনগুলো পেরিয়ে যাচ্ছে, আর আমরা সময়ের মূল্য বুঝছি কি বুঝছি না জানি না, দিনগুলো পেরিয়ে যাচ্ছে। জানি না কেমন হচ্ছে, যেভাবে দিনগুলো যাচ্ছে যাক, তবে যেন হাসি খুশি আনন্দের মধ্যে দিয়ে যাওয়াটাই বেটার। চা খেতে খেতে খুব ভালো লাগলো চাটা, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমার ফেসটা। ওই দেখো, সন্ধে দেওয়া হয়ে গেছে। আবার একটা ছোট্ট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। পাশে থেকো, সাথে থেকো, পারলে সাবস্ক্রাইব করো। বেশি চাপ দেবো না। বাই বাই এভরিওয়ান, গুড নাইট।